বীরভূমে রণসংকল্প সভায় যোগ দিতে যাওয়ার আগেই কপ্টার বিভ্রাট। আমেরিকান উড়ান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ এর ওড়ার অনুমতিই পেল না সেকেন্ড ইন কমান্ডের হেলিকপ্টার। বেহালা ফ্লাইং ক্লাব থেকে ওড়ার কথা থাকলেও সময় বেরোতে পারল না কপ্টার। প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে থাকতে হলো অপেক্ষায়। মঙ্গলবার বীরভূমের সভার পাশাপাশি ছিল একাধিক কর্মসূচির কথা। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বেলা 12টায় বেহালা ফ্লাইং ক্লাব থেকে সরাসরি বীরভূমের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল। 12:53 তারাপীঠ সংলগ্ন চিনার মাঠে চপার থেকে নেমে তারাপীঠে তারা মায়ের কাছে পুজো দিয়ে দুপুর 1:30টায় রামপুরহাটের বিনোদপুর মাঠে রণসংকল্প সভায় যোগ দেওয়ার কথা ছিল ডায়মন্ড হারবারের সাংসদের। তাকে স্বাগত জানাতে সময় মতো পৌঁছেও যান অনুব্রত মণ্ডল, রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, ডেপুটি স্পিকার কাজল শেখ সহ অন্যান্যরা। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী দুপুর 1টায় শুরু হয়ে যায় সভাও। কিছুক্ষণ পরই খবর মেলে ডিজিসিএর অনুমতি পায়নি সেনাপতির কপ্টার। পুরো ঘটনায় ষড়যন্ত্রের তত্ত্ব সামনে আনে তৃণমূল। যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বনগাঁ সফরের আগে সমস্যা সৃষ্টি করা হয়েছিল, ঠিক একইভাবে অভিষেকের সফরের আগে ষড়যন্ত্র করেছে বিজেপি। হতাশার বহিঃপ্রকাশ বলে তো তৃণমূল রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের। এইভাবে কি আটকানো যায়? মানুষের কাছে যাওয়া ভয়ানক ষড়যন্ত্র করছে কেন্দ্রীয় সরকার। বিজেপি মরিয়া হয়ে উঠেছে, বেপরোয়া হয়ে উঠেছে, সবই হতাশার বহিঃপ্রকাশ। সামিরুল ইসলামের অবশ্য অভিযোগ, কেন্দ্রীয় সরকার তথা বিজেপি ভয় পেয়েছে। লক্ষ লক্ষ মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য অপেক্ষা করছেন বীরভূমে। যে কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার, বাংলা বিরোধী সরকার ওনার হেলিকপ্টারে নানা রকম সমস্যা করছে, কিন্তু তার সত্ত্বেও আসছে। যেহেতু বিজেপি ভয় পেয়ে গেছে, যেহেতু লক্ষ লক্ষ মানুষ, বীরভূমের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, যারা বুঝে গেছে যে বিজেপি হচ্ছে বাংলা বিরোধী সরকার, বাংলা বিরোধী, তার জন্য লক্ষ লক্ষ মানুষ যেখানে হাজির হয়ে গেছে, তার জন্য বিজেপি ভয় পেয়ে নানা রকম সমস্যা করছে। তার সত্ত্বেও অভিষেকটা ইমিডিয়েটলি আসছে বীরভূম মাটিতে। হেঁটে যাওয়া যায় বীরভূম, সরকারের টাকায় হেলিকপ্টার চড়ার ফন্দি, পাল্টা কটাক্ষ বিজেপি নেতা সজল ঘোষের। আমি জানতে চাই, যেখানে দেশের সমস্ত বড় বড় নেতারা তারা এইটুকু রাস্তা বাই রোডে যাচ্ছে, ওর পিসিও যদি বাই রোডে যেতে পারে এতটা রাস্তা, ও কোন হরিদাস পাল? ও বাড়ি থেকে বেরোয় জনতার উদ্দেশ্যে যাওয়ার জন্য নয়। একই সুর বামেদের গলায়। থেকে বীরভূম কত লক্ষ মাইল দূর, সেখানে কি আর কোনোভাবে যাওয়া যায়? তার থেকে বড় কথা তো রাজ্য সরকারের পুলিশ তো আমাদের এমনি সভা করার অনুমতি দিচ্ছে না। তাহলে এই যে ক্যান্সেলেশন গুলো হয় পশ্চিমবঙ্গের বুকে যা করছেন, সেই দেখেই তো ওর মামা সরকার চালাচ্ছেন, ওর পিসিকে দেখে ওর মামা শিখেছেন। অনুমতি দিচ্ছে কি দেবে না? ভারতবর্ষের বুকে গণতান্ত্রিক পরিবেশটা যে নষ্ট হয়েছে, তার নেতৃত্ব দিয়েছেন এই রাজ্যের মমতা। অবশেষে প্রায় 1 ঘন্টা দীর্ঘ টানাপোড়েনের পর অনুমতি দেয় ডিজিসিএ। তৃণমূলের করা অভিযোগ উড়িয়ে দেয় আমেরিকার উড়ান নিয়ন্ত্রক সংস্থা। তৃণমূল সূত্রে খবর, সহায়তা করতে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী একটি কপ্টার ভাড়া দেন। দেরি হওয়ার জেরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিতে খানিক বদল করা হয়। প্রথমে সভাস্থলে পৌঁছে ষড়যন্ত্রের তোপ অভিষেকের গলাতেও। সবকিছুর মাঝেই অভিষেক বুঝিয়ে দিলেন, কোনোভাবেই তাকে আটকে রাখা যাবে না। বাংলা বিরোধীদের যা জেদ, তার 10 গুণ জেদ সেনাপতির, তাও মনে করিয়ে সাফ হুঁশিয়ারি দিতে শোনা যায় তাকে। আপনাদের কাছে প্রথমেই ক্ষমা প্রার্থী, আমার আসতে একটু দেরি হয়েছে, একটু কাল বিলম্ব হয়েছে। আমার যে হেলিকপ্টারে করে আসার কথা, বাংলা বিরোধী এবং জমিদারদের চক্রান্ত, আমার হেলিকপ্টারের একটা পারমিশন যেটা সকাল 11টায় দেওয়ার কথা ছিল, এখনো পর্যন্ত সেটা দেয়নি। তাদের যা জেদ, তার 10 গুণ জেদ আমার। আমি বুদ্ধি খাটিয়ে আমাদের পাশের রাজ্য ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সাথে কথা বলে তাদের যে হেলিকপ্টারটা ছিল সেটা আনালাম। সেই হেলিকপ্টারে করে 2 ঘন্টা দেরি হয়েছে, কিন্তু বিজেপির যা জেদ, বাংলা বিরোধী জমিদারদের যা জেদ, তার 10 গুণ জেদ আমার। আমি যদি কথা দিই, আমি কথা রাখি। সভা শেষ করে সোনালী বিবির সঙ্গে দেখা করে বিকেলে পৌঁছন তারাপীঠ মায়ের মন্দিরে। যতদিন এগিয়ে আসছে নির্বাচনের, ততই চড়ছে রাজনীতির পারদ, তার বলার অপেক্ষা রাখে না। ক্যালকাটা নিউজ।